গল্প। সেই একজন কাঠুরে একজন দরিদ্র কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং তা বিক্রি করে সামান্য রোজগার করত। একদিন সে জঙ্গলের অনেক ভেতরে গিয়ে কাঠ কাটছিল, হঠাৎ তার কুড়ালটি হাত ফসকে নদীতে পড়ে গেল। সে বসে কাঁদতে লাগল, কারণ তার একমাত্র জীবিকার উপায় ছিল ওই কুড়ালটি। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে, আমি এখন কিভাবে রোজগার করব? ফেরেশতা নদীতে নেমে প্রথমে সোনার একটি কুড়াল নিয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন, এটাই কি তোমার কুড়াল? কাঠুরে বলল, না, এটা আমার নয়। কি ফেরেশতা আবার নামলেন এবং এবার রূপার কুড়াল নিয়ে এলেন। কাঠুরে বলল, না, এটাও আমার নয়। কি শেষবার ফেরেশতা কাঠুরের লোহার কুড়ালটি নিয়ে এলেন। এবার কাঠুরে খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কি তার সততা দেখে ফেরেশতা তাকে 3টি কুড়ালই উপহার দিলেন। শিক্ষা: সততা সর্বদা পুরস্কৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ লোকদের ভালোবাসেন এবং সাহায্য করেন। গল্পের পরবর্তী অংশ। কাঠুরের পরীক্ষা। 3টি কুড়াল পেয়ে কাঠুরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। সে সিদ্ধান্ত নিল, এই পুরস্কার কেবল নিজের জন্য নয়, বরং যাদের প্রয়োজনে আছে তাদেরও সাহায্য করবে। পরদিন সে বাজারে গিয়ে তার লোহার কুড়াল দিয়ে কিছু কাঠ কাটল, বিক্রি করল, আর সেই অর্থ থেকে কিছু দান করল এক গরিব বিধবা নারীর হাতে। এইভাবে সে প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় খরচ করত। একদিন ফেরেশতা আবার এলেন, তবে এবার মানুষের বেশে। তিনি এসে কাঠুরেকে কিছু কাঠ কেনার অজুহাতে নিজের বাড়িতে ডাকলেন। সেখানে গিয়ে কাঠুরে দেখতে পেল একজন বৃদ্ধা অসুস্থ হয়ে শুয়ে আছেন এবং খাবারের কষ্টে দিন কাটাচ্ছেন। কাঠুরে দেরি না করে তার সব জায়গার সঞ্চয় এনে তাদের হাতে দিল, বলল, এটা হয়তো খুব বেশি কিছু না, তবে আল্লাহর জন্য আমি যা পারি করছি। ও সেই মুহূর্তেই চারপাশ আলো ভরে উঠল। ফেরেশতা আবার নিজের প্রকৃত রূপে ফিরে এসে বললেন, হে কাঠুরে, তুমি শুধু সৎ নয়, দয়ালু। আল্লাহ তোমার এই সদয় মনোভাব দেখে তোমাকে আরও বড় পুরস্কার দিতে চান। কি এরপর কাঠুরে জীবনের বাকিটা সময় আর্থিক কষ্ট ছাড়াই পরিপূর্ণ সম্মান আর শান্তিতে কাটাল এবং নিজের সব কাজেই আল্লাহকে স্মরণ করত। চূড়ান্ত শিক্ষা: সততা যদি ঈমানের অঙ্গ হয়, দয়া এবং নিঃস্বার্থ সাহায্য তা পূর্ণ করে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার ভালো কাজ বৃথা যেতে দেন না।